তো আজ আমি রান্না করব জাপানি মাছ। আর জাপানি মাছ কীভাবে রান্না করব ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি। তো আমি প্রথমেই মাছটাকে হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটার সাথেই থাকবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো তেলের মধ্যে এক পাশ হয়ে গিয়েছে মাছগুলো, আমি মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে আমি একটু কড়া ভেজেই নিচ্ছি। তো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এভরিওয়ান, দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে এখন আমি পেঁয়াজ মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি পরের উপকরণগুলো দিয়ে দিব। তো এখানে অনেকটাই পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে, আর এখানে আমি এখন একটু রসুন ছেঁচে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে আমি এখানে তো এইখানে আমি হলুদ মরিচ আর লবণ 1 চামচ করে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে এখন আমি টমেটোগুলোকে দিয়ে দিব, টমেটোগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু সেদ্ধ করতে রেখে দিব। তো এটা অনেকটাই সেদ্ধ হয়েছে আর পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে গলে গিয়েছে। তো এটাকে আমি ভালোভাবে এখন কষিয়ে নিব। তো এখানে কষিয়ে নেওয়ার পরে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিব 4-5 মিনিট ধরে। তো সাধারণত মাছ এভাবে রান্না করা অনেকেই পারে, আর যারা নতুন তাদের জন্যই এই ভিডিওটা। আসলেই অনেকেই নতুন, রান্না করতে পারে না, তাদের জন্যই এই ভিডিওটা। তো প্রবাসে থেকেও অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে যে তাদের রান্নার অনেক সমস্যা, তো তাদের জন্যই এই ভিডিওটা করা। তো খুব অল্প সময়ে পাতলা মাছের ঝোল এভাবে আপনারা আলু দিয়ে রান্না করতে পারেন। তো আলুটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। তো পানিটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক দেওয়া পর্যন্ত। বলক দেওয়ার পরে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব। তো দেখুন অনেকটা বলক দিয়ে দিয়েছে। এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে এভাবে আমি 10 মিনিট ঢেকে রেখে দিব। মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন মাছ প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় শেষের দিকে। তো আপনারা যারা খুব কম সময়ে মাছ রান্না করতে চান তারা এইভাবে রান্না করতে পারেন, আর এভাবে অনেক কম সময় লাগে। বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবা, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজের সাথেই থাকবা। আর যারা এখন আমার পেজটা ফলো করে দাও নাই তারা সবাই তোমরা ফলো করে দিও বন্ধুরা, আমার পাশেই থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো বন্ধুরা, মাছটা হয়ে গিয়েছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে আর সুন্দর একটা লোভনীয় হয়েছে। তো খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আর যারা সাধারণত এই জাপানি মাছ খেতে চায় না তারা এইভাবে এই রেসিপিটা ফলো করলে কিন্তু আমি বিশ্বাস যে অনেক টেস্ট হবে আর অনেক ভালো হবে। তোমরা এইভাবে ট্রাই করতে পারো বন্ধুরা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।